আমার স্নেহের ছেলেমেয়েরা, এর আগের দিন আমরা সদৃশ্যকোণী ত্রিভুজের একটি বিশেষ ধর্মের কথা আলোচনা করেছিলাম। দেখেছিলাম যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব টানা যায় তাহলে যে ত্রিভুজগুলি উৎপন্ন হয় সেগুলি পরস্পর সদৃশ, এবং সদৃশ্যকোণী ত্রিভুজের বাহুগুলির মধ্যে একটি বিশেষ সম্পর্ক থাকে, তারা পরস্পর সমানুপাতিক হয়। এই ধর্ম ব্যবহার করে আজকে আমরা একটা বিখ্যাত উপপাদ্য প্রমাণ করতে চলেছি। দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব এবি এবং ভূমি বিসি। লম্বের দৈর্ঘ্য যদি 4 একক হয় তাহলে ওই লম্বের উপর যে বর্গক্ষেত্রটি আঁকা যাবে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 4 একক। তাই ক্ষেত্রফল হবে 16 বর্গ একক। আর ভূমি যদি বিসি হয়, তার দৈর্ঘ্য 3 একক হয়, তাহলে বিসির উপর যে বর্গক্ষেত্র আঁকা যাবে তার ক্ষেত্রফল হবে 9 বর্গ একক। এবার অতিভুজ এসি, যার দৈর্ঘ্য 5 একক, এসির উপর যে বর্গক্ষেত্র আঁকা যাবে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যেহেতু 5 একক, তাই তার ক্ষেত্রফল হবে 25 বর্গ একক। আবার 25 বর্গ একক আসলে 16 আর 9 এর যোগফল। তাহলে বলতে পারা যায় যে 4 স্কোয়ার এবং 3 স্কোয়ারের যোগফলই হলো 25 বর্গ একক। আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারছি। দেখতে পাচ্ছি আমাদের নেওয়া সমকোণী ত্রিভুজটির অতিভুজ 5 হলে তার বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান। আমরা পাচ্ছি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এইরকম ঘটনা কি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঘটতে পারে? না, শুধু আমরা যে সমকোণী ত্রিভুজটি নিলাম তার ক্ষেত্রে এটা শুধু খাটে। সেটাই আমরা দেখব পিথাগোরাসের উপপাদ্য থেকে। প্রমাণ করার চেষ্টা করব যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ হচ্ছে অ্যাঙ্গেল এ। বিশেষ নির্বাচনে আমরা সে কথাটা লিখলাম। আমাদের প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমকোণী ত্রিভুজের অপর দুটি বাহু এবি এবং এসির বর্গের সমষ্টির সমান। অঙ্কনের ক্ষেত্রে আমরা সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর একটি এডি লম্ব টানব। প্রমাণ। খেয়াল করো, এর আগের ক্লাসে আমরা যে সদৃশ্যকোণী ত্রিভুজের উপপাদ্যটি প্রমাণ করেছিলাম, সেই উপপাদ্যে ঠিক এইরকমই একটা ছবি আমরা তৈরি করেছিলাম। সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ এর উপর যদি কোনো লম্ব টানা হয় তাহলে যে ত্রিভুজগুলি উৎপন্ন হয় সেই ত্রিভুজগুলি পরস্পর সদৃশ এবং প্রত্যেকটি ত্রিভুজ মূল ত্রিভুজটির সঙ্গে সদৃশ। এখানেও ঠিক একই ছবি তৈরি হয়েছে। এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর আমরা লম্ব টেনেছি এডি। আমরা যে ত্রিভুজগুলি পেয়েছি সেগুলো কিন্তু পরস্পর সদৃশ। এ কথা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলি সমান নাও হতে পারে, কিন্তু বাহুগুলির মধ্যে একটি সম্পর্ক থাকে, ত্রিভুজগুলির বাহু পরস্পর সমানুপাতিক।
আমরা এখানে দুটি ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ। তারা পরস্পর সদৃশ, সুতরাং তাদের বাহু এবি বাই বিসি। এবি হচ্ছে ত্রিভুজ এবিডি এর অতিভুজ, আর বিসি হচ্ছে ত্রিভুজ সিবি এর অতিভুজ। তাই অতিভুজ দুটির অনুপাত বিডি বাই এবির অনুপাতের সমান হবে। বিডি এক্ষেত্রে এবিডি ত্রিভুজের ভূমি, আর এবি সিবিএ ত্রিভুজের ভূমি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি। ঠিক একইভাবে ত্রিভুজ সিএডি ও ত্রিভুজ সিবিএ সদৃশ। এখানেও যদি আমরা তাদের অতিভুজের অনুপাত নিই, সেক্ষেত্রে সিএডি ত্রিভুজের অতিভুজ হবে এসি এবং সিবিএ ত্রিভুজের অতিভুজ হবে বিসি। তারা ডিসি এবং এসির অনুপাতের সমান। এখান থেকে আমরা পাচ্ছি এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি। 1 এবং 2 যোগ করে আমরা পেলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। বিসি কমন নিয়ে আমরা পাচ্ছি বিডি প্লাস ডিসি। বিডি প্লাস ডিসি আসলে বিসির সমান, তাহলে বিসি ইন্টু বিসি বা বিসি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করলাম যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করব। আমরা দেখানোর চেষ্টা করব যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে প্রথম বাহুর বিপরীত কোণটি আসলে সমকোণ। আমরা একটা ত্রিভুজ এঁকেছি এবিসি, যার এবির বর্গ এসি এবং বিসির বর্গের সমষ্টির সমান। বিশেষ নির্বাচনে আমরা ধরে নিয়েছি ত্রিভুজ এবিসি এ এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রমাণ করতে হবে যে এবির বিপরীত কোণ অ্যাঙ্গেল এসিবি এক সমকোণ। অঙ্কনের ক্ষেত্রে প্রথমে আমরা আরও একটি ত্রিভুজ অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব? প্রথমে সিবি এর সমান করে এফই সরলরেখা টেনে নেব। এবার এফ বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব। সেই লম্ব থেকে সি এ বাহুর সমান করে এফ ডি কেটে নেওয়া হবে। তারপরে ডি এবং ই যুক্ত করব। ছবিটা হবে এই রকম। এই ত্রিভুজ দুটির মধ্যে পার্থক্যটা কি বলতে পারবে? একই রকম দেখতে ত্রিভুজ। প্রথমটি কিন্তু আমি ধরেছি একটি যে কোনো ত্রিভুজ। দ্বিতীয় ত্রিভুজটি যখন আমি প্রথম ত্রিভুজের মতো করে আঁকতে গেলাম, সেক্ষেত্রে আমরা সিবির সমান করে এফ ই টেনেছি, সি এর সমান করে এফ ডি টেনেছি। মূল পার্থক্যটা হচ্ছে এফ এর উপর আমরা একটা লম্ব অঙ্কন করেছি। এখানে আমরা ধরে নিয়েছি যে এফ কোণটা সমকোণ। তাহলে ডান দিকে যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ, বাম দিকের ত্রিভুজটি কিন্তু যে কোনো ত্রিভুজ। ছবি দুটো একই হয়েছে, কারণ পরবর্তীতে আমরা প্রমাণ করব যে বাঁ দিকের ত্রিভুজটিও সমকোণী ত্রিভুজ। আমরা জানি না যে এবি এবং ডিই পরস্পর সমান কিনা। শুধু এইটুকু প্রমাণ করতে পারলেই কিন্তু আমরা প্রমাণ করতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম, অ্যাঙ্গেল এফ এবং অ্যাঙ্গেল সি পরস্পর সমান হবে এবং অ্যাঙ্গেল সি সমকোণ হবে। প্রমাণ আমাদের দেওয়া আছে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। যেহেতু বিসি ইএফ এর সমান এবং এসি ডিএফ এর সমান, তাহলে বিসির জায়গায় ইএফ আর এসির জায়গায় ডিএফ বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি ইএফ স্কোয়ার প্লাস
ডিএফ স্কোয়ার, যেটা ডিই স্কোয়ারের সমান। কারণ আমি আগেই বলেছি, ডান দিকের যে ত্রিভুজটা আমরা অঙ্কন করেছি সেটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির বর্গের সমষ্টি তার অতিভুজের বর্গের সমান হয়। এখানে অতিভুজ হচ্ছে ডিই, তাহলে ইএফ স্কোয়ার এবং ডিএফ স্কোয়ারের যোগফল ডিই স্কোয়ারের সমান হবে। তাহলে আমরা পেলাম যে বাঁদিকের ত্রিভুজের এবি স্কোয়ার আর ডান দিকের ত্রিভুজের ডিই স্কোয়ার দুটো সমান। সেখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এবি সমান ডিই। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর এবি এবং ডিই সমান, বিসি ইএফ সমান, এসি ডিএফ সমান। ত্রিভুজ দুটির সর্বসম। এর জন্য এর সবকটা কোণই পরস্পর সমান হবে। অ্যাঙ্গেল এসিবি এবং অ্যাঙ্গেল ডিএফই পরস্পর সমান, এবং যেহেতু অ্যাঙ্গেল ডিএফই এক সমকোণ, তাই অ্যাঙ্গেল এসিবিও এক সমকোণ হবে। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে প্রথম বাহুটির বিপরীত কোণ সমকোণ। আজকে আমরা এখানেই শেষ করব। এর পরের দিন একটা নতুন অধ্যায় আমরা শুরু করব। তোমরা অপেক্ষা করো আর সকলে ভালো থাকো।